له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র মাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর সারিদার মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করার ভয়াবহ পরিণতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা জাহেলিয়াতের যুগের কথা আমরা জানি যে জাহেলিয়াতের যুগে মানুষকে অন্যায়ভাবে খুন করে দিত। জীবন্ত ছেলে মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলত, বিশেষ করে মেয়ে সন্তানদেরকে তারা মেরে ফেলত। তারপরে তারা সন্তানদেরকে হত্যা করত, খেতে দিতে পারবো না, তাদের ভরণ পোষণ চালানোর ক্ষমতা আমার নেই, সেজন্য তারা হত্যা করে ফেলত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই তারা এখন আরেকজনকে মেরে ফেলত। আমরা বর্তমান সময়ে লক্ষ্য করছি যে এই আমাদের সমাজে, মুসলিম সমাজে আজকে এই ধরনের হত্যাকাণ্ড, জাহেলিয়াতের মতো হত্যাকাণ্ড আজকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে মেরে ফেলছে। একজন চা দিতে বিলম্ব করলো, তার জন্য তাকে মেরে ফেলে দিল। একজন একটি ছোট্ট একটি কাজ সে করেছে, তাকে মেরে ফেলে দিল। সে কাউকে কাছে কিছু টাকা পাবে, কিছু সেটা মেরে ফেলে দিল। এইভাবে দেখা যাচ্ছে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আর একজনকে মেরে ফেলছে। অথচ নিরপরাধ মানুষকে মেরে ফেলা এটা যে কত বড় মহাপাপ, কত বড় অন্যায়, দুনিয়া এবং আখিরাতে এর যে কত বড় শাস্তি আছে সেটা সে ভেবে দেখছে না। এই হত্যার অসংখ্য কারণ আছে, কারণগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং সেই সমস্ত কারণগুলো দূর করার ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করবো, কিভাবে দূর করা যায় কারণগুলোকে। আজকে আমরা আলোচনা করব যে নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে তার কি ধরনের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন দুনিয়া এবং আখিরাতে। হত্যা একটা মহাপাপ। এই মহাপাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে চরম শাস্তির ব্যবস্থা রেখেছেন। জাহেলিয়াতের যুগে মানুষ তাদের সন্তানদেরকে হত্যা করে দিত যে তারা তাদেরকে খেতে দিতে পারবে না, পড়তে দিতে পারবে না, সেজন্য। আল্লাহ সেই জাহেলিয়াতের সেই তাদের ধারণাকে বাতিল ঘোষণা করে কুরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলে ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। তাহলে বোঝা গেল যে তারা তাদের সন্তানদেরকে হত্যা করে ফেলছে। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। খাশিয়াতা ইমলাক, এই যে দারিদ্রতার ভয়, তোমরা গরিব হয়ে যাবে, সন্তান বেশি থাকলে তাদেরকে খেতে পড়তে দিতে পারবে না, এই ভয়ে তোমরা তাদেরকে হত্যা করিও না। তার কারণ যে তোমরা তাদেরকে খাদ্য দাও না। খাদ্য দাতা হচ্ছে আমি হচ্ছে রাজ্জাক। আমি মানুষকে রিজিকের ব্যবস্থা আমি করি। মাখলুকাতের রিজিকের ব্যবস্থা, যারা রিজিক খায় তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। এজন্য আল্লাহ বলতেছেন যে ওয়া নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম,
আমরাই তাদেরকে রিজিক দিব এবং তোমাদেরকেও দিব। অর্থাৎ যে মানুষগুলোকে, যে সন্তানগুলোকে তোমরা রিজিকের ভয়ে মেরে ফেলছো, এদের রিজিক দেওয়ার মালিক কিন্তু তোমরা নও, তাদেরকে রিজিক দেব আমি। এবং শুধু তাই নয়, তুমিও কিন্তু তোমার নিজের রিজিকের মালিক নও, তোমাকেও রিজিক দিব আমি। নিঃসন্দেহে তাদেরকে হত্যা করাটা, সন্তানদেরকে হত্যা করাটা, এটা হচ্ছে কাবিরা, এটা হচ্ছে বড় অপরাধ, বড় গুনাহ এটা। তাহলে জাহিলিয়াতের যুগে মানুষ খেতে দিতে পারবো না, এই ভয়ে তারা হত্যা করবে। আল্লাহ তাদেরকে অভয় দিচ্ছেন যে এতে তোমাদের ভয় করার কিছু নেই, সন্তান যতই হোক এদেরকে খেতে দেওয়া, এই দায়িত্বটা আমি মহান আপনার। এতে যে মানুষগুলোর এই আকীদা এখনো ঠিক হয়নি যে আমি যদি একাধিক সন্তান গ্রহণ করি, আমার যদি একাধিক সন্তান হয়, তাহলে আমি খেতে দিতে পারবো না, পড়তে দিতে পারবো না, এই ভয় যারা করে এরা মূলত জাহেল। তারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে তারা অজ্ঞ। আল্লাহ হচ্ছেন আমাদের রব, এর অর্থ হচ্ছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা। এখন কেউ যদি নিজকে মনে করে যে আমি রিজিক দিতে পারবো না আমার সন্তানদেরকে, তাহলে সে নিজকে রবের আসনে বসিয়ে নিল। প্রকারণ করে সে যেন দাবি করতেছে যে আমি হলাম সন্তানদের রিজিক দাতা, এতে আমি রিজিক দিতে পারবো না, এতে সন্তানদেরকে মেরে ফেলবে অথবা সন্তান নেব না। জাহিলিয়াতের যুগে সন্তানদেরকে মেরে ফেলে দিত, আর আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ সন্তান নেয় না। কিসের ভয় নেয় না? যেই ভয় জাহিলিয়াতের যুগে, সেই যুগের জাহেল মানুষরা করত, বর্তমান যুগের শুদ্ধ মানুষ বলে যারা দাবিদার, আল্লাহর তাওহীদে বিশ্বাসী বলে যারা দাবিদার, আল্লাহর রুবুবিয়তে বিশ্বাসী বলে যারা দাবিদার, এই মুসলমানেরা এরাই এখন ভয় করতেছে যে আমার যদি একাধিক সন্তান হয়, আমি কি করে তাদেরকে খাওয়াবো, কি করে তাদেরকে পড়াবো। তাহলে এই চিন্তাটা কোথা থেকে আসলো? খেতে দেওয়ার মালিক যখন সে নিজকে নিজে মনে করলো, পড়তে দেওয়ার মালিক যখন সে নিজকে নিজে মনে করলো, তখনই কিন্তু তার মধ্যে সেই চিন্তা আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের সেই চিন্তাকে, জাহিলিয়াতের সেই আকীদাকে নাকচ ঘোষণা করে, বাতিল ঘোষণা করে আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে খেতে দেব, তোমাদের সন্তানদেরকে আমি খেতে দেব এবং তোমাদেরকেও দেব। তাহলে তোমরা এভাবে সন্তানদেরকে হত্যা করবে। আজকে বর্তমান যুগে এরকম অনেক ঘটনা দেখা যায় যে অনেকেই তার সন্তানকে হত্যা করে ফেলছে, সে সন্তানকে হত্যা করে ফেলছে, মেয়ে সন্তানকে হত্যা করে ফেলছে। এ ধরনের নিউজ আমরা অহরহ বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্নভাবে আমরা জানতে পারছি। এটা সঠিক নয়। রিজিকের মালিক আল্লাহ, এই জন্য আল্লাহকে রিজিক দাতা হিসাবে বিশ্বাস করি। আপনার যত সন্তান হওয়ার সম্ভাবনা আছে, আপনি যত সন্তান নেন, আপনি নিজে থেকে এটা বন্ধ করবেন না, সন্তান গ্রহণ নিজে থেকে বন্ধ করবেন না। তত সন্তান হবে হোক, আল্লাহ হচ্ছেন তাদের রিজিক দাতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা বেশি বেশি যারা সন্তান দেয় যে মহিলারা, তাদেরকে বিবাহ করো। তার কারণ যে আমি তোমাদেরকে তোমাদের সংখ্যাধিক্য নিয়ে, তোমাদের সংখ্যাটা বেশি হবে সেটা নিয়ে আমি কিয়ামতের দিনে আমার উম্মতের সংখ্যা বেশি হবে সেটা নিয়ে গর্ব করব। রাসূলের গর্বকে যারা অবমূল্যায়ন করে, রাসূল কিয়ামতের দিনে গর্ব করবেন যে আমার এত উম্মত, আমি এত উম্মত নিয়ে আমি আজকে জান্নাতে যাব, এত উম্মত আমার জান্নাতে যাবে। সেটা নবীর অহংকার, সেটা উম্মতে মুহাম্মাদের অহংকার, সেটা মুসলিম জাতির অহংকার। এতে মুসলিম জাতি কখনো এই জাহিলদের মতো, এই কাফের মুশরিকের মতো আকীদা নিয়ে তারা সন্তান গ্রহণ বন্ধ করবে না। যারা সন্তান গ্রহণ বন্ধ করে এরা মূলত জাহিলিয়াতের ধারণা
কাফের মুশরিকদের ধ্যান ধারণা তাদের মধ্যে আছে। অনেক কাফের দেয় সন্তান নিয়েও না করে সন্তান বন্ধ করছে, দুটা নিয়েও পরে আবার করতে যে না দুটা নিয়ে একটা নিয়ে এইভাবে করতে যে আইন করে করে এইভাবে জনগণের ওপরে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করে আজকে তারা মহা বিপদে পড়েছে। চীনের মতো দেশ, জাপানের মতো দেশ, অসংখ্য দেশ, যেই দেশে তাদের আগের থিওরি ছিল যে দুটা সন্তান নিয়ে, তারপরে আবার পরে জারি করবো যে না একটা সন্তান নিতে হবে। এখন এমন হয়েছে যে নাগরিকেরা, জনগণেরা এরা সন্তান নেওয়ার উপরে উৎসাহিত হারিয়ে দিল, সন্তান নিতে চায়। এখন বুড়োদের সংখ্যা এখন বেশি, জাপানে আজকে চীনে বুড়োদের সংখ্যা বেশি। এমন হয়ে গেছে যে এই বুড়োরা যদি মরে যায় তাদের স্থলে এখন এই যে শিশুরা ছোটরা আছে সেটা আর কিছু পাবে। এজন্য এখন তারা যারা যে যত বেশি সন্তান গ্রহণ করবে তাকে তত বেশি এখন টাকা দেওয়া হবে, এটা জারি করছে। এটা হচ্ছে কাফের যে কাজ। এই যে শয়তান তাদেরকে বুদ্ধি দিয়ে এই শয়তানি বুদ্ধি তাদের মধ্যে ঢোকাইছে শয়তান। এই শয়তানদের মধ্যে শয়তানি বুদ্ধি ঢোকায়। কাফের মধ্যে শয়তান আগে ঢুকে দিয়েছে তোমরা জনসংখ্যা আমাদের বেশি মারাইও না, নিও না, মেরে ফেলে দাও। এখন দেখা গেল যে কর্মক্ষম মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আবার আইন করতেছে যে না আপনি যত বেশি সন্তান নেবে তাকে তত বেশি সুযোগ সুবিধা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সাবধান সতর্ক করেছেন। আল্লাহ বলছেন তোমরা খবরদার সন্তানদেরকে হত্যা করবে না, খাদ্যের অভাবে তোমরা পড়ে যাবে সেই ভয়ে হত্যা করবে না। রিজিকটা দাও, আমি তোমাকে রিজিক দেব। মানুষ যদি রিজিকের সঠিক ব্যবহার করত তাহলে কেউ অনাহারে থাকত। মানুষ আল্লাহর বিধান অমান্য করে রিজিকের সঠিক ব্যবহার করে না, সেজন্য মানুষ খাদ্যাভাবে মরতেছে অথবা খাদ্যাভাবে করছে। আল্লাহ বিধান যদি অনুসরণ করে কেউ খাদ্যাভাবে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, তোমরা নাফস হত্যা করিও না, মানুষ হত্যা, জান হত্যা করিও না, মানুষকে হত্যা করিও না। যে মানুষকে হত্যা করা, যে নাফসকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাদেরকে তোমরা হত্যা করো না ইল্লা বিল হক। কিন্তু যাদেরকে হত্যা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করে দিয়েছেন, ন্যায্য করে দিয়েছেন, তাদেরকে তোমরা হত্যা করতে পারো। তাহলে এই আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করবে না। এই সম্পর্ক যেগুলো হত্যা, শরীয়ত যে সমস্ত হত্যাকে সমর্থন করেছে সেইগুলাকে চালু করতে হবে, জারি করতে হবে। কিন্তু কোরআন সুন্নাতে যে সমস্ত বিষয়ে হত্যা করার অনুমতি নাই, তোমরা সেই সমস্ত বিষয়ে কাউকে হত্যা করতে যেও না, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে যেও না। আল্লাহ বিশেষ করে এই ব্যাপারে তোমাদের ওসিয়ত করতেছেন যাতে করে তোমরা বুঝতে পারো, আকলমান হতে পারো, বুঝদার হতে পারো। পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফস হত্যাকে নিষিদ্ধ করেছেন। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগায়রি নাফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 আয়াতে বলেছেন যে এই কারণে আমি বানি ইসরাঈলের প্রতি এই বিষয়টা লিপিবদ্ধ করে দিয়েছিলাম তাদের গ্রন্থে, তাদের তাওরাতে, যে নিঃসন্দেহে যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে বেগায়রে নাফসে কিসাস ব্যতীত, একজন কাউকে হত্যা করেছে কিসাস হিসাবে তাকে হত্যা করা যায়, এটা আমরা গত জুমায় কিসাস নিয়ে আলোচনা করছি। আল্লাহ বলছেন যে একজন ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে দেয়, আও ফাসাদিন ফিল আরদ, অথবা সেই ব্যক্তিটি জমিনে ফাসাদ সৃষ্টি করেনি তারপরেও তাকে হত্যা করে দিল, তাহলে ফাকান্নামা কাতালা নাসা জামিআ, সেই জন্য সমস্ত মানব জাতিকে হত্যা করত।
আল্লাহ বলছেন যে নিরপরাধ একটি মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করে। ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি একটি মানুষকে জীবিত করলো, বাঁচিয়ে দিল, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন সমস্ত মানুষকে বাঁচা দিল। তাহলে অন্যায়ভাবে হত্যাটা আপনার কাছে কত গুরুতর, কত মারাত্মক। একজন মানুষ হত্যা করা যেন সমস্ত মানব জাতিকে হত্যা করার শামিল। একজন মানুষকে বাঁচিয়ে নেওয়া যেন সমস্ত মানুষকে বাঁচিয়ে নেওয়ার শামিল। এই জন্য অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহ এখানে বলে দিলেন যে কাউকে হত্যা করতে হলে তাকে সেই হত্যাকাণ্ডকে হক হতে হবে, ন্যায্য হতে হবে, বৈধ হতে হবে। এখন কাদেরকে হত্যা করা আল্লাহ হক রেখেছেন, ন্যায্য রেখেছেন, সেটা আমরা গত জুমাতেও আলোচনা করেছিলাম। আল্লাহর নবী বলতেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লা ইয়াহিল্লু দামু লিল মুসলিম, মুসলমানের রক্ত হালাল হবে না, মুসলমানকে শাস্তি দেওয়া যাবে না, মুসলমানকে হত্যা করা যাবে না, ইল্লা বিইহদা সালাত, কিন্তু তিনটি অপরাধের কোনো একটি অপরাধ যদি সে করে তাহলে তাকে হত্যা করা হালাল হবে। সেটা কি কি? রাসূল বললেন, রাজুলুন কাফারা বা'দা ইসলামিহি, কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করার পরে আবার কাফের হয়ে যায়, ইসলাম গ্রহণের পরে কাফের হয়ে গেছে, ইহুদি ছিল মুসলমান হয়েছে আবার ইহুদি হয়ে গেল, তাহলে হত্যা করতে হবে তাকে। একজন খ্রিস্টান ছিল, সে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে আবার খ্রিস্টান হয়ে গেল, তাহলে সে হত্যাযোগ্য অপরাধ করলো। হিন্দু ছিল, মুসলমান হয়েছে, আবার সে হিন্দু হয়ে গেল, তাহলে সে হত্যাযোগ্য অপরাধ করলো। আল্লাহ তাআলা কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেনি, কিন্তু কেউ যদি আবার ইসলাম গ্রহণ করে ইসলাম থেকে চলে যায় তাহলে তার শাস্তি কিন্তু দুনিয়াতে আল্লাহ ধার্য করে দিয়েছে। যে তুমি ইসলাম গ্রহণ তোমাকে তো আল্লাহ করতে বাধ্য করে, তুমি হলে কেন? এখন হওয়ার পরে তুমি আবার মুরতাদ হয়ে যাচ্ছ কেন? তো তুমি মুরতাদ হলে তো মুসলিম হয়ে কেন? এটা হলো এই ক্যান্সার তুল্য। কোন শরীরে যেমন ক্যান্সার হয়ে গেলে সেই শরীরে যে অংশ কেটে ফেলতে হবে, নাহলে আপনার পুরো শরীর কিন্তু কখন ধরে শেষ হয়ে যাবে। আপনার হাতে ক্যান্সার হয়েছে, আপনি যদি আপনার হাতটাকে একটা হাতটা কেটে না ফেলেন, ওই ক্যান্সারটা আপনার সারা শরীরে ছড়িয়ে যাবে। তো এই যে মুরতাদ যারা, এরা হলো মুসলিম সমাজে, মুসলিম জাতির জন্য একটা ক্যান্সার। এই জন্য এই ক্যান্সারটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এটাকে বিচ্ছেদ করে দিতে বলেছে। মুসলিম সমাজ থেকে একে বিচ্ছেদ করে দিতে হবে, সমাজে তার থাকার আর অধিকার নাই। অনুরূপ ভাবে কেউ যদি মুসলমান ঘরে জন্ম নিয়েও মুসলমান ছিল, এখন সে হিন্দু হয়ে গেল অথবা খ্রিস্টান হয়ে গেল, ইহুদি হয়ে গেল, অন্য ধর্মে চলে গেল, তাহলে সেও কিন্তু মুরতাদ হয়ে যায়, তাকেও কিন্তু হত্যা করতে হবে। এটা হচ্ছে ন্যায়সঙ্গত হত্যা, যেটাকে এগুলোকে বলা হয় ইসবাতুল হক, সত্য সঠিক ন্যায় হত্যা। তাহলে এক নম্বর ন্যায় হত্যা হচ্ছে যে কেউ যদি ইসলামের পরে, ইসলাম গ্রহণের পরে, ইসলামে থাকার পরে ইসলাম থেকে বের হয়ে যায়। দুই, আও জানা বাদা ইহসানিহি, অথবা যে ব্যক্তি বিবাহিত হওয়ার পরে জেনা করল। আমরা এর আগে আলোচনা করেছি যে কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তার শাস্তিটা হালকা, মানে 100 বেত্রাঘাত করতে হয়। কিন্তু যে আবার বিবাহ করার পরে স্ত্রী আছে অথবা বিবাহ করেছে, না থাকলেও বিবাহ করেছে, এরপরে যদি সে জেনা করে, ব্যভিচার করে, তাহলে তার শাস্তি হচ্ছে রজম, হত্যা নয়, রজম, পাথর মেরে হত্যা যেতে বলা হয়। আর হত্যা হচ্ছে গলা কেটে হচ্ছে, এটাকে হত্যা বলা হয়। আর রজম হচ্ছে তাকে পাথর মেরে, পাথর মেরে হত্যা করা, এটা আরো ভয়াবহ শাস্তি। এটা অপরাধ কিন্তু ভয়াবহ, জেনা কিন্তু ভয়াবহ অপরাধ। জেনার মাধ্যমেই
মানব সৃষ্টি ধ্বংস হয়, জেনার মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়, পৃথিবী আল্লাহর গজবে নিগঠিত হয়, সমাজ কলুষিত হয়, সমাজে যাবত সন্তানের সৃষ্টি হয়। সন্তান আল্লাহ ওই জেনার কারণে আল্লাহর গজব জমিতে নেমে আসে, বিপদ নেমে আসে। এজন্য এই জেনার অপরাধ সেটা কঠিন অপরাধ, সেটা সমকামিতা হোক অথবা এমনি সাধারণ জেনা। সমকামিতা হচ্ছে পুরুষে পুরুষে যে অপরাধ করে তারও সাথে কিন্তু জেনার শাস্তির মতো। অথবা অনেকেই বলেছেন যে সেটা জেনার চাইতে সেটা মারাত্মক। জেনাতে নারী পুরুষ যদি বিবাহিত হয় তাহলে তাকে রদম করতে হয়, কিন্তু সমকামিতায় যারা লিপ্ত হবে তারা যদি অবিবাহিতও হয় তাহলে তাদেরকে হত্যা করার নির্দেশ আছে। এই মর্মেও কিন্তু অনেক ইমাম মত দিয়েছেন। আর কেউ বলছেন যে তারা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে হত্যা করতে হবে। 2 হয়ে গেল। 3 নম্বর হলো কাতালা নাফসান বিগয়রি নাফসিন। একজন মুসলিম যদি 3 নম্বর অপরাধ করে বসে, অর্থাৎ অন্যায়ভাবে যদি সে কাউকে হত্যা করে তাহলে সে হত্যাযোগ্য অপরাধ করত। এটাকে বলা হয় আসল হাক। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে একজন মানুষকে হত্যা করতে পারবে না, কিন্তু যদি সেটা সত্যি হক হয়, ন্যায্য হত্যা হয়, শরীয়ত সম্মত হত্যা হয় তাহলে সে হত্যা করতে পারবে। তাহলে আমরা আজকে জানার চেষ্টা করব যে শরীয়ত সম্মত হত্যাগুলা কোনগুলোকে বলা হচ্ছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেছেন যে ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু। নিঃসন্দেহে তাদের শাস্তি হচ্ছে যে সমস্ত মানুষেরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ মুমিনের সাথে যুদ্ধ করার দ্বারা, মুসলমানদের সাথে যুদ্ধ করার দ্বারা যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করে, ওয়ায়াতাউনা ফিল আরদি ফাসাদা, আর যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে। এদের শাস্তি হলো কি? আল্লাহ বলছেন তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, যে তাদেরকে হত্যা করা হবে, আইয়ুসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তাআ আইদিহিম, অথবা তাদের হাত বা আরজুলুহুম এবং তাদের পা কেটে ফেলা হবে, মিন খিলাফ, বিপরীত দিক থেকে, ডান হাত বাম পা এভাবে কেটে ফেলা হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে জমিন থেকে, এলাকা থেকে বিতাড়িত করা হবে। এখানে 4টি শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ আও আও করে 4টি শাস্তির কথা বললেন। 1 নম্বর শাস্তি হলো যে এদেরকে হত্যা করতে হবে। 2 নম্বর শুলে চড়াতে হবে। 3 নম্বর বিপরীত থেকে হাত পা কেটে দিতে হবে। 4 নম্বর শাস্তি আল্লাহ বললেন সূরা মাইদার এই 33 নম্বর আয়াতে যে তাদেরকে দেশান্তর করতে হবে, অথবা দেশান্তরের মতো যে সাথে সাদৃশ্যপূর্ণ যেটা জেলখানা, যেটা শাস্তি না। তো তাদের অপরাধটা কি? আল্লাহ এখানে তাদের অপরাধের কথা বলেছেন যে ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু। এক নম্বর অপরাধ হচ্ছে যে এরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। তো আল্লাহ এবং রাসূলের সাথে কখন যুদ্ধ করা হয়? যখন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহর শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহর মুমিন বান্দাদের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহর শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন এটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা হয়। যারা এই কাজগুলো করবে, আর ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, তারা জমিনে ফাসাদ ছড়াবে। কোন কাজগুলো করলে জমিনে ফাসাদ ছড়ানো হয় আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করি। যে সমস্ত ফাসাদের কারণে, ফাসাদ হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এটাকে বলা হয় ফাসাদ ফিল আরদ, ইফসাদ ফিল আরদ, জমিনে ফাসাদ করা। জমিনে ফাসাদ করা অসংখ্য অপরাধকে জমিনে ফাসাদ করা বলা হয়েছে। কিছু ফাসাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুদণ্ডের ব্যবস্থা রেখেছেন, হত্যাযোগ্য অপরাধের ব্যবস্থা রেখেছেন।
ফাসাদ ফিল আরদ দুই প্রকার। একটা হচ্ছে যেই ফাসাদ ফিল আরদের জন্য তাকে হত্যা হতে হবে, কতল হতে হবে। আর আরেকটা ফাসাদ হচ্ছে এমন ফাসাদ যে ফাসাদের কারণে, ফাসাদ ফিল আরদের কারণে সে অন্য শাস্তি পাবে, তবে হত্যার শাস্তিটা পাবে না। আমরা আজকে এমন কিছু ফাসাদ ফিল আরদ এর আলোচনা করব যেই ফাসাদ ফিল আরদের কারণে, যে বিপর্যয় সৃষ্টির কারণে, যে অন্যায় অত্যাচার ছড়িয়ে দেওয়ার কারণে, যে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাকে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলবে, সেটা আমরা 10টার মতো আলোচনা করি। 1 নম্বর হচ্ছে ইশআরুল হুরুব ওয়া তামাররুদ। ইশআরুল হুরুব মানে যুদ্ধ বাঁধানো, যুদ্ধের আগুন জ্বালিয়ে দেওয়া, মুসলমানের মধ্যে বিদ্রোহ শুরু করা, যুদ্ধ বাঁধানো। ওয়া তামাররুদুল মুসাল্লাহ আলাল ইমাম আশ-শারঈ, যে শারঈ ইমাম, যে ইমাম কোরআন এবং সুন্নাহকে দেশ পরিচালনা করে, এই ধরনের ইমামের বিরুদ্ধে, এই ধরনের শাসকের বিরুদ্ধে যদি সে সশস্ত্র বিদ্রোহ করে, তাহলে এটা হচ্ছে তার জন্য হত্যাযোগ্য অপরাধ। তাহলে একজন ইমামের বিরুদ্ধে, একজন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যায় না যদি শাসক কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালনা করেন, দেশ পরিচালনা করেন। তাহলে তার বিরুদ্ধে কোন ধরনের উস্কানি, কোন ধরনের বিভাজন সৃষ্টি করা, বিদ্রোহ করা, এগুলো সব হচ্ছে নিষিদ্ধ। এখন কেউ যদি কোরআন সুন্নাহ মোতাবেক দেশ না চালায়, তাহলে তার বিরুদ্ধে কি হবে? তার বিরুদ্ধে মহাদ্দেশগণ বলেন যে তার বিরুদ্ধেও কিন্তু শক্তি সামর্থ্য না থাকলে বিদ্রোহ করা যাবে না। শক্তি সামর্থ্য থাকলে সেটা ভিন্ন কথা। তাহলে 1 নম্বর অপরাধ হচ্ছে যে কেউ যদি ইমাম আশ-শারঈ, একজন ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করে অথবা যুদ্ধ বাঁধানোর পায়তারা করে, তাহলে সে হত্যাযোগ্য অপরাধী। এটাকে জমিনের ফাসাদ বলা হয়। এটা হচ্ছে ফাসাদ ফিল আরদ, জমিনের ফাসাদ সৃষ্টি করা। 2, التجسس على المسلمين لصالح العدو الحربي। কেউ যদি মুসলমানের কাফেরের পক্ষে, মুসলমানের বিরুদ্ধে যদি কেউ জাসুসি করে, তাজাসুস করে, গোয়েন্দাগিরি করে, মুসলমানের ক্ষতি সাধনের জন্য কাফেরের পক্ষ হয়ে যদি মুসলমানের বিরুদ্ধে যদি গোয়েন্দাগিরি করে, তাহলে তার শাস্তি হচ্ছে হত্যাযোগ্য অপরাধ। সে আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। এই সমস্ত শাস্তি কার্যকর করবেন শাসক। এটা হচ্ছে শাসকের দায়িত্ব, এটা জনগণের দায়িত্ব না। 3, আল হারাবা, হারাবা অর্থাৎ ছিনতাই করা, অস্ত্র দেখিয়ে ছিনতাই করা, ডাকাতি করা, রাহাজানি করা, এইগুলো। কেউ যদি এই ছিনতাই করে, রাহাজানি করে, তাহলে তার শাস্তি 4 প্রকার হতে পারে। ইমাম এই 4 প্রকারের বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন যে একজন ডাকাতকে কখন হত্যা করতে হবে, কখন শুলে চড়াতে হবে, কখন তার বিপরীত থেকে হাত পা কেটে দিতে হবে, কখন তাকে দেশান্তর করতে হবে। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ডাকাত যদি ডাকাতি করতে গিয়ে, ডাকাত বলা হয় যারা অস্ত্র নিয়ে মানুষের মুখে জিম্মি করে তারা কিছু কেড়ে নেয়, এদেরকে ডাকাত বলা হয়। এদের শাস্তি মারাত্মক, চোরের শাস্তি থেকে ভয়াবহ শাস্তি। এদের শাস্তির ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ডাকাতদের এই সন্ত্রাসীদের শাস্তির ব্যাপারে, যে তাদেরকে হত্যা করতে হবে, না হয় শুনে চড়াতে হবে, না হয় বিপরীত থেকে হাত পা কেটে দিতে হবে, না হয় তাদেরকে জেলখানায় রাখতে হবে। তাহলে অপরাধী কিন্তু একটাই হয়েছে,
কিন্তু শাস্তি আবার 4 রকম হয়েছে। এটার কারণটা এই কারণ বিশ্লেষণ করেছেন একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এবং সেটাকে ইমামগণ সমর্থন করেছেন। সেটা হলো এইভাবে যে কোনো ডাকাত যদি হত্যা করে, শুধু হত্যা করে দিয়েছে, মালামাল নিতে পারে এরকম হয় সময় চিন্তা করতে গেলে তাহলে তাকে হত্যা করা হবে, শুনে চড়ানো হবে। কখন? সে যদি ডাকাতি করতে যে মালামালও নিয়ে নিল, ওই লোক টাকা মেরেও ফেলে দিল। আজকে ডাকাত এত খারাপ হয়েছে, চিন্তায় কারণে এত খারাপ হয়েছে যে তারা প্রথমত আঘাত করতেছে, মারতেছে, মেরে তার কাছ থেকে জিনিস নিয়েও নিচ্ছে, আবার তাকে মেরেও ফেলে দিচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ধরনের অপরাধ যারা করবে এদেরকে শুধু হত্যা করলে হবে না, হত্যা করার পরে এদেরকে শুনে চড়াইতে হবে, এদেরকে হাসিতে লটকে জনসম্মুখে তাদেরকে কয়েকদিন ধরে রাখতে হবে, জনসম্মুখে রাখতে হবে। মানুষ দেখবে যে হ্যাঁ এই শয়তান, এই ডাকাত, সন্ত্রাসী আজকে নিহত হয়ে এই চাপের উপরে ঝুলতেছে, চাপের চালে ঝুলতেছে। তাহলে শুনে চড়ানোর শাস্তি হচ্ছে কাকে? ওই ডাকাতকে, ওই সন্ত্রাসীকে যে মালও কেটে নিল, আবার হত্যা করল। আর এক ডাকাত, যে ডাকাত অস্ত্রের মুখে মাল কেড়ে নিল কিন্তু হত্যা করল না, সেই ডাকাতের শাস্তি হলো যে তার ডান হাত আর বাম পা কেটে দিল। এটা হচ্ছে শাস্তি, তাকে হত্যা করল। তাহলে ওই ডাকাত অস্ত্রের মুখে মালামাল কেড়ে নেয়, তাহলে এটা হচ্ছে তার শাস্তি। 4 নম্বর শাস্তি আল্লাহ কুরআনে বলেছেন, যেটা সূরা মাইদার এই 33 আয়াতে, যে তাকে জেলখানায় রাখতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি শুধু সে অস্ত্র ভয় দেখায়, মানুষকে হুমকি দেয়, তাহলে তাকে জেলে পুরতে হবে অথবা দেশ থেকে বিতাড়িত করতে হবে। এখন দেশ থেকে আপনি আপনাকে জেলে বিতাড়িত করলেন, ভারতে গেল, ভারতে যেতে মজা করবেন, ভারত তাকে আরব দেশে মজা করবেন, এজন্য তাকে জেলে পুঁতে দিতে হবে, জেলে তাকে পুড়ে দিতে হবে, জেলে ঢুকিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে পাপের অথবা অপরাধের তাৎপর্য অনুযায়ী এই ডাকাতদের শাস্তির তাৎপর্যটা হবে। ডাকাতের শাস্তি, ছিনতাইকারীর শাস্তি, সন্ত্রাসীদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 33 নম্বর আয়াতে 4টি বর্ণনা করলেন। হচ্ছে শুলে চড়ানো, হাত পা বিপরীত দিকে কেটে দেওয়া, আর সন্তুল করা। তো বিশ্লেষণটা আপনারা জানতে পারবেন এইভাবে করতে হবে। যে সমস্ত ফাসাদের কারণে তাকে হত্যার সম্মুখীন হতে হবে, তার 4 নম্বর হল রিদ্দাতু আনিল ইসলাম, ইসলাম থেকে মুরতাদ হয়ে যাওয়া। ইসলাম থেকে মুরতাদ হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া এটাও কিন্তু একটা ভাষা, এটাও কিন্তু জমিনে একটা বিশৃঙ্খলা, এটাও কিন্তু জমিনে এটা একটা অশান্তি। এই শাস্তির ব্যবস্থা যদি না থাকে তাহলে মানুষ কিন্তু ইসলামের গুরুত্ব হারিয়ে ফেলবে। একজন মানুষ ইসলাম গ্রহণ করলো, ইচ্ছা হলো করলো, আবার কাফের হয়ে গেল। তাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু এই ক্যান্সার মুসলমান সমাজে ছড়িয়ে পড়বে, সবাই তখন কাফের হয়ে যাবে, কাফের হতে থাকবে, দুনিয়ার লোক ব্যবসায় কাফের হতে থাকবে। এই জন্য ইসলামের শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ জোর করে কাউকে ইসলামে প্রবেশ করতে বলেনি, কাউকে জোর করে ইসলামে আনতেও বলেনি। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় ইসলামে প্রবেশ করে, করার পরে যদি আবার বেরিয়ে যায়, তাহলে সেই সুযোগ ইসলাম তাকে দেয়নি। এই জন্য তাকে হত্যা করার নির্দেশ আমরা দিয়েছি। এই জন্য রিদ্দাতু আনিল ইসলাম, ইসলাম থেকে মুরতাদ হয়ে যাওয়া, এটা অনেকভাবেই হয়। সরাসরি মুসলমান থেকে কাফের হয়ে যায়, এটা একটা। আরেকটা হচ্ছে মুসলমান ছিল, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু নেওয়ার পরে সে মুরতাদ হয়ে যাওয়ার মতো অপরাধ সে করতেছে। অর্থাৎ যে সমস্ত কাজগুলো করলে পরে মুরতাদ হয় মানুষ, কি কাজ করলে মুরতাদ হয়? কুফরি কাজ করলে মুরতাদ হয়, শিরকি কাজ করলে মুরতাদ হয়, মুশরিক হয়। অর্থাৎ ইসলাম গ্রহণের পরে
যদি আল্লাহর কোনো খাসিয়াতকে সে অস্বীকার করে, ইমানের কোনো বিষয়কে অস্বীকার করে, ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, ইসলামের কোনো আইনকে অস্বীকার করে, তাহলে সে হলো মুরতাদ। তার জন্য ইসলামের এই মুরতাদ হওয়ার যেটা শাস্তি সেটা ধার্য করা হয়েছে। 3 হল 5 আল কাতলুল আমাদ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করবে, যে গায়ে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করাটা এটা হচ্ছে জমিনে ফাঁসার সৃষ্টি, বিপর্যয় সৃষ্টি। এখন নিহত ব্যক্তির ওয়ারিসরা যদি কেশাস দাবি করে, কেশাস চায়, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা যাবে। আর যদি গত জমে যেটা আলোচনা আমরা করেছি যে ওয়ারিস, মাকতুলের ওয়ারিস, নিহত ব্যক্তির ওয়ারিসরা যদি হত্যা না চায়, তারা যদি দিয়াত চায়, তাহলে তারা দিয়াত পাবে। আর যদি তারা বলে যে না আমরা দিয়াত নিব না, আমরা হত্যার বিনিময়ে হত্যাই চাই, তাহলে তাকে হত্যা করতে হবে, এটাকে শ্বাস। এজন্য নিহত ব্যক্তিদের উপরে আল্লাহ এটা ছেড়ে দিয়েছেন। কোরআনে মাকতুলের আউলিয়াদের উপরে আল্লাহ এটা ছেড়ে দিয়েছেন, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটা। তারা যদি কেশাস নেই তো কেশাস, দিয়াত নেই তো দিয়াত, আর মাফ করে দিলে তো মাফ। তবে কেশাস নেওয়াটা ভালো, কেশাস নেওয়াতে উৎসাহিত করা হয়েছে, অনেক জায়গায় আবার মাফ করে দেওয়াতে উৎসাহিত করা হয়েছে। কিন্তু ইচ্ছাকৃত হত্যার বিষয়টা কেশাস নেওয়াটাই সবচাইতে ভালো, যেটা কোরআনে আল্লাহ বলেছেন যে কেশাসে তোমাদের জন্য জীবন রয়েছে, জমিনে বেঁচে থাকা রয়েছে। তোমরা যদি কেশাস জারি না করো, হত্যাকারীকে যেভাবে সে হত্যা করেছে সেভাবে হত্যা না করো, তাহলে জমিনে কিন্তু তোমাদের বেঁচে থাকাটা অসম্ভব হবে, কঠিন হবে। আজকে আমাদের জমিনে বেঁচে থাকা অসম্ভব হচ্ছে কেন? একজন মনে করবো যে আমরা মেরে ফেলবো, সবাই মেরে মেরে ফেলবো, মনে করবো যে আমরা পাথর মেরে 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 ফেলবো। কিছুদিন আগে তো দেখিয়ে ফেলেন যাদেরকে পাথর মেরে মেরে কয়েকজন ব্যক্তিকে মেরেছে। তাহলে পাথর মেরে মেরে যারা হত্যা করলো তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে ওইভাবে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে মোট সংখ্যা একজন, এখন ওখানে তো হয়তো তাকে মেরে ফেলতে 50 জন এসেছে, তাহলে কি করতে হবে? ইসলামের বিধান হলো 50 জন কেন, যদি 1000 জন একজনকে হত্যা করার জন্য শরীক হয়, তাহলে 1000 জনকে হত্যা করতে হবে। একজন তাকে ধরতে দিচ্ছে, একজন তাকে মারতেছে, একজন তাকে প্রোটেকশন দিচ্ছে, বা বিভিন্নভাবে সহযোগিতায় অংশগ্রহণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আহলুস সানা, অর্থাৎ এই সানাবাসীরা, একজন নিহত ব্যক্তিকে পাওয়া গেল। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, বুখারী হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন লাউ আন্না আহলাস সানা, যদি এই সানার অধিবাসীরা, সানা একটা রাজধানী, আমি ইয়েমেনের রাজধানী সানার অধিবাসীরা সবাই যদি শরীক হয় এই একজন ব্যক্তিকে হত্যা করার জন্য, তাহলে তাহলে সকলকে হত্যা করবে। তবে ইসলামের বিধান দেখেছেন, একজন ব্যক্তিকে হত্যা করে যদি একটা দলে, একটা গোষ্ঠীতে সবাই মিলে যদি হত্যার কাজে সাহিত্য সমর্থন সহযোগিতা করে, সকলকেই হত্যা করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে যে এই কেশাসের বিধান জারি করলে তোমাদের জীবন রক্ষা পাবে। আজকে জীবনের মূল্য নেই, সন্ত্রাসীরা আছে যখন যাকে যেভাবে ইচ্ছা করছে মেরে ফেলছে। তার কারণ দেখে, তার কারণ হলো কেশাসের বিধান আজকে সমাজে বাস্তবায়িত নেই। যেভাবে আল্লাহ বাস্তবায়িত করতে বলেছেন, যেভাবে রাসূল বাস্তবায়িত করতে বলেছেন, তাৎক্ষণিক বাস্তবায়িত করতে হবে, বিলম্বের কোনো সুযোগ নাই, তাৎক্ষণিক করতে হবে। এই যে তাদেরকে হত্যা করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, তাৎক্ষণিক হত্যা করতে হবে। এটি ঘটনা আপনাদের হয়তো জানা আছে, আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে এসেছে। হযরত আবু মুসা আশআরী বলছেন যে আমি ইয়েমেনে আসছি, আল্লাহ নবী প্রথমে আবু মুসা আশআরীকে ইয়েমেনে পাঠালেন, তারপরে মুআযকে পাঠালেন। তো আবু মুসা আশআরী বলছেন যে একজন ব্যক্তি ইয়েমেনে ইহুদি একজন লোক, সে মুসলমান হয়েছিল, মুসলমান হওয়ার পরে সে আবার ইহুদি হয়ে যায়, মানে মোরতাদ হয়ে গেছে।
তাকে বেঁধে রাখা হয়েছে, তাকে সুবা করতে বলা হচ্ছে, কিন্তু ফিরে আসো, ফিরবে না, মানে উনি থাকবে। আবু মুসা আশআরীর নিকটে তাকে বাধা। এবার বিচারক মুআয রাদিয়াল্লাহু আনহু গেলেন। মুআয হলেন বিচারক। একজন ব্যক্তিকে হত্যা করতে হলে বিচারকের রায়ের মাধ্যমে হত্যা করতে হবে। বিচার হত্যা করা এটা যে কোনো ব্যক্তির কাজ না, আপনি ইচ্ছা করলেন না অন্য করলেন এটা না, শরীরে ভাবে কোনো সুবিধা হয় না। বিচারক নির্দেশ দিবেন, বিচারক ফায়সালা দিবেন, তারপরে সেটা কার্যকর হবে। মুআয রাদিয়াল্লাহু আনহু আসা পর্যন্ত আবু মুসা আশআরী সাহাবী তিনি অপেক্ষা করছেন, বসে আছেন। বাধা আছে তাকে। মুআয বিন জাবাল উঠে থেকে ঘোড়াতে চড়ে আসলেন। আবু মুসা আশআরীকে বলতেছেন এটা কি, এই লোকের বাধা আছে? তো তিনি বললেন যে ইনি ইহুদি ছিলেন, মুসলমান হয়েছেন, আবার ইহুদি হয়ে গেছেন, তো এই জন্য তাকে বেঁধে রাখেন। আপনি নামে বসেন। মুসা আশআরীকে বলতেছেন যে আপনি ঘোড়ার উঠবার ঘোড়া যায় তার দিক থেকে নামেন, বসেন। তিনি বলছেন যে না, এটা কার্যকর না হওয়া পর্যন্ত আমি নামবো না, ঘোড়া দিয়ে থাকবো। ফায়সালা দিলেন, রায় দিলেন যে হত্যা করো। হত্যা করার রায় দিলেন, তারপরে তিনি ঘোড়া দিয়ে নামলেন। কি বোঝা গেল? তাৎক্ষণিক বিচার হবে, কোনো বিলম্ব হবে না। এই সন্ত্রাসীদেরকে ধরার পরে ওকে খাওয়িয়ে ওকে পালন করতেছেন, পুষতেছেন জেলখানায়। তাহলে সে তো মনে করতেছে যে তাৎক্ষণিকভাবে তো আমি মরবো না, আমি সেটা থাকবো, টাকা পয়সা দিয়ে হয়তো অনেক সময় চলেই যাবো। তাৎক্ষণিক যদি তার বিচার না হয় তাহলে তো জমিনে ইনসাফ আসবে না, জমিনে মানুষের নিরাপত্তা আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এবং খোলাফায়ে রাশিদিন এবং সাহাবীরা এই ধরনের অপরাধের শাস্তি তাৎক্ষণিকভাবে করতেন। তাহলে আমরা 10 ধরনের অপরাধের শাস্তি, এটা ফাসাদ বলা হয়, সেই শাস্তি দুনিয়াতেই তাকে দিতে হবে। 6 নম্বর হলো যদি সে বিবাহিত হওয়ার পরে জেনা করে। 7 নম্বর হলো যদি সে জাদু করে মানুষ হত্যা করতেছে, অথবা বিভিন্ন ধরনের ফিতনা করতেছে, অথবা কুফরি শিরকের মধ্যে সে নিমজ্জিত হচ্ছে জাদুর মাধ্যমে, তাহলে এটা একটা হত্যাযোগ্য অপরাধ। আরেকটা হচ্ছে যে এই নাস্তিকতা, ফিতনা, কুফরি শিরকি এগুলা মুসলিম সমাজে ছড়িয়ে দেয়া, অর্থাৎ মানুষকে কুফরির দাওয়াত দেয়া। এই কাজ যদি কেউ করে তাহলে সে অবশ্যই জমিনে ফাসাদ সৃষ্টি করছে, তাকে তাৎক্ষণিক শাস্তি দিতে হবে, হত্যা করতে হবে। 9 নম্বর হলো আল খুরুজ আলা শারিয়াতিল্লাহ ওয়া আদাতি দীনিহি। কেউ যদি ইসলামের শরীয়তের বিরুদ্ধে বিদ্রোহ করে, যে আমি ইসলামের শরীয়ত মানি না, ইসলামের আইন মানি না, এই ধরনের যদি কেউ বিদ্রোহ করে, অথবা বিদ্রোহ করতে উস্কানি দেয়, অথবা কাউকে প্রলুব্ধ করে, তাহলে তার শাস্তি হচ্ছে হত্যাযোগ্য শাস্তি। আরেকটা হচ্ছে ইফসাদাতুল আরদ বিতাকফিরিল মাসাজিদ ওয়াল মাদারিস। সে যদি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি এইগুলা ধ্বংস করার মাধ্যমে সে যদি ফাসাদ সৃষ্টি করে, তো এই ধরনের অসংখ্য ফাসাদ সৃষ্টি রয়েছে, যার শাস্তি তাকে দুনিয়াতেই দিতে হবে। এই জন্য পবিত্র কোরআনের কারিমে আল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কেসাস ব্যতীত অথবা ফাসাদ সৃষ্টি করা ব্যতীত হত্যা করে, তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করবে। আর যেটাকে একজনকে বাঁচিয়ে দিল, সে যেন সমস্ত মানুষকে বাঁচায়। সেজন্য আসুন আমরা এই হত্যাকাণ্ডের যে ভয়াবহ শাস্তি, সেটা আমরা জেনে আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকি, অন্যকে বিরত রাখার চেষ্টা করি। নিরপরাধ মানুষকে হত্যা করা এটা অপরাধ, মহাপাপ। সেজন্য অবশ্যই তাকে চিরকাল এবং